अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি আমার মা নও, তুমি যাও এই বাড়ি থেকে। বাজে কথা বন্ধ কর গৌরী। দুজন বেরিয়ে যা আমাদের এখান থেকে। কিন্তু তুই আমার মায়ের সাথে কথা বলছিস, আর আমি সহ্য করতে পারবো না কেউ আমার মায়ের সঙ্গে এত খারাপ ব্যবহার করবে, বুঝেছিস তুই? কৃষ্ণা, সোনা এভাবে বলে না, এভাবে বলো না সোনা। না মা, আমি কেন বলবো না? কেউ এভাবে তোমার সাথে কথা বলুক সেটা আমার পছন্দ নয়। মা যা করেছে তোর ভালোর জন্য করেছে, তোকে সুস্থ করার জন্য করেছে। আর তুই মাকে এই ধরনের কথা কেন বলছিস বল? মা তো সবকিছু তোর জন্য করেছে গৌরী, তোর জন্য। তুই তো মাকে কোনো চান্সই দিসনি, তাই তো মাকে দিদার রূপ নিয়ে তোর কাছে আসতে হলো। তুই তো আর কোনো কথা বলবি না, তুই তো মায়ের থেকেও খারাপ। তুই কেড়ে নিয়েছিস আমার মাকে আমার থেকে। আজ তো দেখছি গৌরী মা ৬-এর পর ৬ মেরেই চলেছে। ঠাম্মি আর ছোট দিদা ঠিকই বলে, তুই খুব খারাপ। তোর এখানে কোনো জায়গা নেই, বেরিয়ে যা এখান থেকে। তুমি দেখতে পাচ্ছ তো শিব ঠাকুর এসব কি হচ্ছে? পুলিশকে কত বুঝিয়েছি আমি, কিন্তু তারপরেও আমার পাশে রইলো না। কত বদলে গেছে ও। আর গৌরী, শুধু একটা সুযোগ ছিল আমার হাতে গৌরীর সঙ্গে থাকার জন্য, আর সেটা হচ্ছাড়া হয়ে গেল। আমি কি করে বোঝাবো গৌরীকে যে আমি ওর মা? আমার দুই সন্তানই সমান আমার কাছে। এমন কি ভুল করে ফেলেছি আমি? বলো, এমন কি করে ফেলেছি আমি যে এত বড় শাস্তি পেতে হচ্ছে? এমন কি করে ফেলেছি?
আমি জানি যে এইবারে তুমি কোনো ভুল করোনি, কিন্তু এই সময় গৌরীকে সাপোর্ট করা আর ওর পাশে থাকাটা বেশি ইম্পর্টেন্ট ছিল। নিজের মাকে হারিয়েছে ও, যদি নিজের বাবাকেও হারিয়ে ফেলতো তাহলে সম্পূর্ণ ভেঙে পড়তো। बिन बोले सुन लेता हूँ तुम जो ना कहते हो, दिल की तरह तुम मेरे सीने में रहते हो। ये दुआ है हो ना जुदा हम किसी भी मोड़ पर, कर वादा जाओगे ना यार मुझको छोड़कर। तुझसे ही सांस आती है जीने के लिए, तू काफी है जीने के लिए तो काफी है। मरते दम तक न बदलेगी तुम, वो मेरी आदत हो। दोबारा प्यार न होगा, आखिर तुम मोहब्बत हो। अब दिल में आएगा ना कोई, तुम ही रहोगे। चाहेंगे हम उतना तुमको जितना कहोगे। तुझसे ही सांस आती है जीने के लिए तो काफी है, जीने के लिए तू काफी है। পুলিশ, তুমি আমাকে বিশ্বাস করো তো? আমি শুধু এইটুকু জানি যে তুমি যা কিছু করছো তা গৌরীর ভালোর জন্যই করছো, আর আমাদের দুজনকে মিলে গৌরীকে ঠিক করে তুলতে হবে। হয়তো এতে সময় একটু বেশি লাগবে, কিন্তু একদিন না একদিন ও নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আর আর তোমাকে নিজের মা রূপেও স্বীকার করবে ও। তুমি আমাকে গৌরীর মা বলে মনে করো তো? মহুয়া, কিন্তু আমি এই সময় গৌরীকে সত্যিটা বলতে পারবো না। ওর এখনো এটা মনে হওয়া উচিত যে আমাদের মধ্যে এখনো কিছু ঠিক হয়নি আর এখনো ঝগড়া চলছে। কারণ আমি হয় গৌরীর মা, মা, বাবা তোমাকে বিশ্বাস করছে। এবার দেখো মহাদেব সব ঠিক করে দেবেন। চলো এবার আমার গৌরী ফ্রুটস খাবে। গৌরী, তোমার সাথে যা হয়েছে তারপরে কারোরই খেতে ইচ্ছা করবে না, কিন্তু গৌরী আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ। তোমার খেয়াল সব সময় রাখবো। আমি তোমার মা হয়ে থাকবো। তুমি একবার সুযোগ দাও তোমার মা হওয়ার। চলো এখন তাড়াতাড়ি খেয়ে নাও একটুখানি প্লিজ। না, আমি কিচ্ছু খাবো না। এই সব কিছু না ওই মহুয়ার জন্য হয়েছে। জানি না কি করে ফেলেছে আমাদের গৌরীকে।
বারবার ওর নামটা বলে কেন গৌরীকে বিরক্ত করছো? ওই আরিয়ান, সরি, আমি তো শুধু গৌরী। এবার যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। গৌরীকে নিয়ে ভাবো। এবার আমার প্রিন্সেসকে ঠিক হয়ে উঠতে হবে, তাই না? তার জন্য খাবার তো খেতেই হবে সোনা। চলো। খেয়ে নাও। আমাদের এত কষ্ট সফল হচ্ছে দেখে আমার মন কিন্তু খুশিতে ফুলে উঠছে। তাহলে সেই হাওয়া এবার বের করে দাও, কারণ ওরা এখনো প্রাসাদেই রয়েছে। বাড়িতে থেকেই বা কি করে নেবে মহুয়া? আরিয়ান আর গৌরীর মনে ওর বিরুদ্ধে এত বিষ ঠেলে দিয়েছি যে মহুয়া এখন কান্নাকাটি করুক বা ভিক্ষা চাক, তাতে ওদের মনে কোনো প্রভাব পড়বে না। সুপ্রিয়া, আমরা আসল জিনিসটাই ভুলে যাচ্ছি। এই যা কিছু হয়েছে এর পিছনে কার হাত রয়েছে? ওই রেলিংটা ওইভাবে ভাঙলো কি করে? গরিমা আন্টি, গরিমা আন্টি এই ধরনের প্ল্যানগুলো করে। ওরা আমার মাকে কাঁদিয়েছে। আমি সবকিছুর প্রতিশোধ নেব। সরি সোনা, আমি এরকম কখনোই করতে চাইনি। এখন প্লিজ আর রাগ করে থেকো না। শুধু বেশ বদল করেছি। ঠাকুমাও আমি ছিলাম আর তোমার মাও তো আমি। তোমার মিথ্যে ভালোবাসা চাই না আমার। এই জুস নিয়ে চলে যাও, আমি খাবো না এটা। বাবা, ওনাকে বলে দাও, ওনার সাথে কথা বলতে চাই না আমি। হ্যাঁ সোনা, শান্তিতে কেন থাকতে দাও না তুমি আমাকে আর আমার মেয়েকে? যাও এখান থেকে। আর এই জুসটা আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি ওকে। যাও। কাজ হয়ে গেছে। ইয়েস। আমি তোয়ালেতে গ্রিস লাগিয়ে দিয়েছি আর ওর লিপস্টিকে কয়লা মিশিয়েছি। আর আমি চায়ের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে দেখবো গরিমা কি করে বাইরে আসে। প্রণাম পুরোহিত মশাই। সুখী হও মা। স্বামীজি প্রণাম। প্রণাম। আসুন এদিকে। একটা কথা ছিল, আমি আমার নাতনি গৌরীর সম্পর্কে আপনার সঙ্গে কথা বলতে চাই। এই নিন ওর কুষ্টি। বেচারির দুঃখের দিন যেন কাটতেই চায় না। আপনি কিছু একটা করুন। আপনি ততক্ষণেই কুষ্টি দেখুন, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, কি হয়েছে? কি ব্যাপার? বলুন না কিছু। আপনি কিছু দেখেছেন আমার হাতের রেখায়? কিছু বুঝলেন? দেখুন, আমার এটা জানা ভীষণ প্রয়োজন। আমার স্বামীর ব্যাপারে, আমার সন্তানদের নিয়ে কিছু দেখলেন আপনি? বলুন পুরোহিত মশাই, উত্তর দিন। বলুন না, দয়া করে দেখুন না আমার হাত। বলুন কি হলো? পুরোহিত মশাই প্লিজ বলুন না আমায়, কি ব্যাপার, কি হয়েছে, কি দেখলেন আপনি আমার হাতের রেখায়? বলুন। মা, তুমি তোমার স্বামী আরিয়ান আর মেয়ে কৃষ্ণাকে আর খুব বেশি দিন কাছে পাবে না। তোমাকে তোমার স্বামী আরিয়ান আর বাচ্চাদের থেকে খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যেতে হবে।
এভাবে কি করে প্ল্যান ফেল হয়ে যায়? কৃষ্ণা মা, তোমার মা শেখায়নি কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়? হ্যাঁ, আর তোমরা দুজনে কি এই বাচ্চা মেয়েটার সাথে মিশে ছেলে মানুষই করছো? হ্যাঁ, টাওয়ালে গ্রিস, চায়ে লঙ্কার গুঁড়ো আর লিপস্টিকের জায়গায় কয়লা। যদি আমি নিজের রূপে এসে যাই না, তাহলে 1 মিনিটের মধ্যে সব কাজ শেষ করে দেবো, বুঝেছো? কিন্তু ছেড়ে দাও, আজকে না আমার মুড ভীষণ ভালো। আসলে কি বলো তো কৃষ্ণা, তোমার বাবার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে না আমার, গৌরীর নতুন মা যে হতে চলেছি। চলো সরো আমার রাস্তা থেকে, বড় এসেছে। ছাড়বো না আমি তোমাকে। কি, এটা কি করে এরকম হতে পারে না? আপনি আপনি আরেকবার দেখুন না ভালো করে, আরেকবার ভালো করে দেখে বলুন, হয়তো কোনো ভুল ধারণা হয়েছে আপনার। আরেকবার দেখুন, ভালো করে দেখে বলুন না, ভালো করে দেখে বলুন না যে কি লেখা আছে। দেখুন মা, যা দেখেছি সেটাই বলেছি। ঈশ্বরের তৈরি এই নাটকে সবার নিজস্ব ভূমিকা আছে। কে কিভাবে কতটুকু পাবে কেউ জানে না। নিজের ভাগ্য থেকে পালিও না মা, পালিও না। না, এরকম হতে পারে না। আমি বললাম না, আপনি ভালো করে একবার দেখুন না। ভাগ্যকে বদলানো যায় পুরোহিত আঙ্কেল, আমার বাবা আর মাকে কেউ আলাদা করতে পারবে না। আমি করতে পারি। আর করেই ছাড়বো। আরিয়ান আর মহুয়ার সম্পর্ককে ভেঙে শেষ করে দেব। বড়মা আপনাকে ডাকছিলেন। এবার তো মেনে নাও মহুয়া, এবার তো তোমার হাতের রেখাও বলছে যে আরিয়ান শুধু আমার। অপমানিত হয়ে যাওয়ার খুব দরকার আছে কি? হ্যাঁ, এই ঘড়িটার মতন আরিয়ান আর আমার সম্পর্কও এখন আকাশ ছুতে চলেছে। ওই দেখো ওপরে, ওখানে সব থেকে দূরে মেঘের মধ্যে এখন এই ঘড়ি আরিয়ান আর আমার ভালোবাসার গল্প শোনাবে। এই যে পচা গরিমা আন্টি, এই দেখো। বন্ধুদের মধ্যে যেমন ঝগড়া হয়, তারপরেও তো তারা বন্ধু থাকে। আমার বাবা মার সম্পর্কও ঠিক তেমন, সেটা কখনো ভাঙবে না। ওনাদের আরই খুব তাড়াতাড়ি ভাবে পরিণত হবে। আর তোমার বাই বাই। নিচে আমার কৃষ্ণা আর ওপরে স্বয়ং শিব ঠাকুর, দুজনেই পাশে আছে আমার। কিন্তু তোমার পক্ষে এটাই ভালো হবে যে তুমি তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাও, নাকি সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাবে। ঠাম্মি, এই পুজো কিসের জন্য হয়? সোনা, এটাকে আমরা এই নামে রাখি। তাছাড়া এটাকে কুলদেবীর পুজোও বলা হয়। উৎসব এক, নাম অনেক। মা, আজ থেকে নতুন বছর শুরু হয়। শুভ একটা দিন, খুশি আর আনন্দের সময় এই উৎসবকে আনন্দের মধ্যে দিয়ে পালন করতে হয়, যাতে আগামী বছর ভালোভাবে কাটে। আর শোনো, আমি তো শুধু লাড্ডু খাবার জন্য এখানে আছি। তিলের লাড্ডু, গুড়ের লাড্ডু, শুধু লাড্ডু পেলেই হলো। আর তোমার মা তো এত ভালো।
আরিয়ান, আমি লাড্ডু বানিয়েছি, খেয়ে দেখো না কেমন হয়েছে। না বাবা, আজকে মায়ের হাতে বানানো লাড্ডুই খাবে। আরে আরে, এটা পরে নিয়ে নিস, আগে পুজো তো করে নে। এবার তুমি স্ত্রীকে সঙ্গে নিয়ে আরতি শুরু করো। পুলিশের স্ত্রী তো আমি, আর সেটা আমিই থাকবো। এই বাড়ির বৌমা, মেয়ে আর স্ত্রী হওয়ার দরুন আমি এই পরিবারকে সর্বদা রক্ষা করব। আমার পরিবারকে আবার আমি এক করে ছাড়ব। শিব ঠাকুর, শুধু তুমি আমার পাশে থেকো। মহাদেব, আমি জানি যে মহুয়া যা কিছু করছে আমাদের সবার ভালোর জন্য করছে, আর বিশেষ করে গৌরীর জন্য। শুধু ওর পাশে থাকবেন।